মোটু আর পাতলুর নেই জুড়ি। আমি শেষ হয়ে গেছি, আমি ধ্বংস হয়ে গেছি, আমি মরে গেছি, আমার সর্বনাশ হয়ে গেল রে বাবা। আরে মোটু, কি হয়েছে তোমার? এভাবে কাঁদছো কেন? ওই যে দেখো দেখো সামনে কি লেখা আছে। এতে কান্নার কি আছে? চাওয়ালা হয়তো কোনো কাজে গেছে, মরে তো যায়নি। কিন্তু আমাকে কিছু না বলে ও কিভাবে চলে গেল এখান থেকে। সামনের এক মাস আমি সমুচা না খেয়ে কিভাবে বেঁচে থাকবো। আরে কোন ঝামেলায় পড়লাম। মোটু, তুমি এভাবে বাচ্চাদের মতো কান্নাকাটি করা ছাড়ো তো। তুমি যদি এতই সামুচার পাগল হও, তাহলে বাসায় সামুচা বানিয়ে মজা করে খাও। কি মজা! তার মানে আমরা এখন বাসায় গিয়ে সমুচা বানাবো আর মন ভরে খাবো। পাতলু, তুমি ওখানে দূরেই থাকো, আমাকে একদমই বিরক্ত করবে না, বুঝলে? হ্যাঁ, তুমি যখন রান্নাঘরে ঢুকেছো তখন আমার জন্য দূরে থাকাই ভালো। কোনো দরকার হলে আমাকে ডেকো কিন্তু, ঠিক আছে? সবার প্রথমে প্রেসার কুকারে টাটকা আলু সিদ্ধ করে নাও। টাটকা আলু? আরে এটা তো আমি রান্নাঘরের পাশের বাগানে পেয়ে যাবো। হ্যাঁ, আমাদের বাগানের আলু নিয়ে কোথায় পালাচ্ছ? আরে তুমি কি সব আজে বাজে কথা বলছো? এটা তো আমাদের বাগানের আলু, আমাদের রান্নাঘরের পাশের বাগানের আলু। বাগানের যত্ন নেবার সময় কোনো খোঁজ নেই, এখন কিনা আলু তোমাদের বাগান। আচ্ছা, এখনই দেখাচ্ছি মজা। বাঁচাও। আরে তোমার আবার কি হলো মোটু? আমাকে ইঁদুরে কামড়েছে আর আমার কাছ থেকে সব আলু কেড়ে নিয়ে গেছে। কি? আমারই বিড়াল আমাকেই বলে ম্যাও? আরে বাবা, বিড়াল না, ইঁদুর। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি, ইঁদুর আমাদের বাসায় থাকে আর আমাদের কাছে আলু কেড়ে নিয়ে যায়। আমি এক্ষুনি ওদের স্ক্রু টাইট করে দিচ্ছি। আরে কি হয়েছে পাতলু? কি আর হবে, সবগুলো ইঁদুর এসে আমাকে একসাথে ঘিরে ফেললো। তখন আমি বললাম যে সাহস থাকলে একজন একজন করে সামনে এসো। তারপর কি হলো বলো না। তারপর সবগুলো একটা একটা করে এলো আর মনের সুখে আমাকে ইচ্ছে মতো কামড়ালো। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই পাতলু, আমরা এই আলু দিয়েই আমাদের কাজ চালিয়ে নিব। মোটু, এবার আলু নামিয়ে নাও। না, এখানে লেখা আছে না আলু তত সিদ্ধ হবে। কাজেই 4, 6, 10, 12, 20টা সিটে আরো বাঁচতে না পাতলু, বুঝেছো? আরে এবার থামাও। আরে না না, ব্যাস আর একটু হতে দাও। আরে কি করছো তুমি? এই তো আর একটু হয়ে গেছে, ব্যাস। ওরে বাবা রে! আরে মা, এটা কি হলো? হঠাৎ করে আবহাওয়া বদলে গেল কিভাবে? এসব বিশ্ব পরিবেশ দূষণের কারণে হয়ে যাচ্ছে। ওরে মা, যাও।
আরে আসমান ভাইয়া গায়ে পড়তাছে, আসমান ভাইয়া গায়ে পড়তাছে, বাঁচাও, আরে বাঁচাও। আরে এটা তো দেখতেছি কার বাড়ির ছাদ, এখনই গিয়ে দেখতেছি কেটা আমার উপরে ছাদ ছুঁড়া মারছে। হ্যাঁ, আরে এইটা তো দেখতেছি মোটুর ঘরের ছাদ আয়া পড়ছে। মোটু, ওই মোটু বাইরে আহ মিয়া। কি হয়েছে? আরে কি হয়েছে? এ ধরা পড়ে গেছো মিয়া, আমি অহনি দেখাইতাছি কি হয়েছে। এই নাও। হয়েছে হয়েছে, অনেক হয়েছে, আলু সিদ্ধ হয়ে গেছে, এবার তুমি আটা মাখো। হ্যাঁ, এক্ষুনি মাখছি। আরে পাতলু, আটা তো ছুটছে না। আরে কিভাবে আটা মেখেছো? আমাকেও তো আটকে ফেলছো। আহা, জোরে টানো। আরে জোরেই তো টানছি। আরো জোরে, আরো জোরে, এইয়ো, জোরে টানো, এইয়ো। কি হয়েছে? কি হয়েছে মোটু বন্ধু? কি হয়েছে? এই জন, মানে সেই ডন ভাই, আমাদের হাত ছুটিয়ে দাও প্লিজ। এক্ষুনি ছুটি দিচ্ছি, আমি এক্ষুনি ছাড়িয়ে দিচ্ছি। 1 নাম্বার, 2 নাম্বার, যাও। হ্যাঁ, নিয়ে যাও, মন খুলে নিয়ে যাও, নিজের মনে করে নিয়ে যাও। এমন সুযোগ আর কবে পাবে? কিছুই ছাড়বে না কিন্তু। আবার বলছি, কিছুই ছাড়বে না। আরে তুমি এসব কি করছো? সুযোগের সদ্ব্যবহার করছি আমি। এমন সুযোগ কি আর কোনোদিন পাবো? এখন তো তুমি আমাকে মারতেও পারবে না আর ধরতেও পারবে না। তাহলে এবার আমি চলে যাচ্ছি। বাই বাই, টাটা। চলো, 1 নাম্বার 2 নাম্বার, এখন আমরা যাই। দাঁড়াও, আমরা যখন ঠিক হয়ে যাবো তখন তোমাকে কিছুতে ছাড়বো না আমি। টাটা। সেটা তো ঠিক আছে, কিন্তু আমরা এখন এই বিপদ থেকে কিভাবে রক্ষা পাবো? বুদ্ধি পেয়েছি, আমি বন্ধু ডক্টর ঝটকাকে ফোন করি। বন্ধু ডক্টর ঝটকা। আরে আমার রুগীদের কসম দিয়ে বলছি, আমাকে ছাড়া তোমাদের কোনো সমস্যার সমাধান হয় না। হ্যাঁ, ঠিক আছে, এবার তোমরা বাইরে গিয়ে বসো, আমি তোমাদের জন্য সমস্যা বানিয়ে নিয়ে আসছি। খেয়ে তারপর আমাকে বলবে যে খেতে কেমন হয়েছে। হ্যাঁ, আরে মোটু, আমার বন্ধু, আমার ভাই, তুমি তো অবাক করে দিলে। এত তাড়াতাড়ি এতগুলো সমস্যা কিভাবে বানালে? এত বড় সমস্যা! আরে ভাই, 1 মন লোহা আর 1 চিমটি সোনা, চাওয়ালার 100 সমস্যা আর আমার একটা সমস্যা তার থেকে বেশি। তোমরা একবার খেয়ে দেখো, তারপর বলো কেমন হয়েছে খেতে। আরে কেউ একজন তো বলবে যে সমস্যা খেতে কেমন হয়েছে। এত মজার সামুচা আমার মনে হয় আজ পর্যন্ত কেউ কখনো বানায়নি। আরে এত মজার সমস্যা আমি জীবনেও কোনোদিন খাইনি রে বাবা, খুবই স্বাদ। আরে মোটু, তুমি কাঁদছো কেন? তোমার তো খুশি হওয়ার কথা। আরে আমি এত কষ্ট করে আমার জন্য সমস্যা বানালাম,
আর তোমরা সবাই মিলে এই সমস্যা সবটুকু খেয়ে ফেললে, এবার আমি খাবো কি?